আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন থেকে ট্রাই করব প্রত্যেকদিন ভিডিও আপলোড দেওয়ার এবং আপনাদের মাঝে উপস্থিত থাকার। আজকে আমি র‍্যান্ডম কিছু কথা বলবো, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন জানাবো। বাংলাদেশের যে পরিস্থিতিগুলো গিয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি, এগুলো নিয়ে কথা বলবো। আমরা লক্ষ্য করতেছি বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই অস্থিতিশীল অবস্থায় ছিল। বিভিন্ন জায়গায় খুন, রাহাজানি, ধর্ষণ এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চলতেছিল। তো বর্তমানে বলা যাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো কাজ করছেন এবং তারা এগুলোর অনেকটাই সমাধান করছেন। হয়তোবা সবটা সমাধান করা সম্ভব না, কিন্তু তারা অনেকটাই নিজেদের আইনের কন্ট্রোলে নিয়েছেন এবং তারা এই ব্যাপারে খুব ভালো কাজ করছেন। এখন আমি যদি বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা বেশ কিছু মাস আগে দেখতে পেয়েছি বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক বেশি ছিল এবং বাংলাদেশের সাধারণ জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার সামর্থ্য ছিল না, মানে তারা ইফোর্ড করতে পারতেছিল না, এমন একটা পরিস্থিতি কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি। এখন পবিত্র মাহে রমজান চলছে, এই সময়ে দ্রব্যমূল্যের বাজার কিছুটা হলেও শিথিল আছে এবং আমরা আশা রাখবো যারা উপদেষ্টা রয়েছেন তারা এই ব্যাপারটা সামনে আরো বেশি শিথিল করতে। এছাড়াও আমরা যদি আরেকটা মজার কথা বলি, এত কিছু করার পরেও বাংলাদেশে কিন্তু তেলের, মানে দ্রব্যমূল্যের মধ্যে তেলের দামটা এখনো কমেনি এবং তেল বাজারে এখনো পাওয়া যাচ্ছে না। তো এই ব্যাপারে সিন্ডিকেটটা এখনো আমরা শেষ করতে পারি নাই। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারাও এই ব্যাপারটা নিয়ে কিছু করতে পারছেন না। যাই হোক, আমরা আশা রাখবো তারা এই ব্যাপারে সুনজর দিবেন এবং তারা এই ব্যাপারটা মাথায় রাখবেন যাতে এই সিন্ডিকেট গুলো ভেঙে দেওয়া হয় বা বাংলাদেশ থেকে এই সিন্ডিকেট যারা করছে এই লোকগুলোকে বিতাড়িত করা এবং আইনের আওতায় নেওয়া হয়। তো আজকে আমরা আর কথা বাড়াবো না, শেষ একটা বিষয়ে কথা বলতে চাই যেটা বাংলাদেশে এখন খুব ট্রেন্ডিং এ আছে এবং এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি দলের সূচনা হয়েছে, যেটা বাংলাদেশের শিক্ষার্থীরা সংগঠিত করেছেন এবং তারা এই নতুন রাজনৈতিক দলের নাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। তাদের জন্য শুভকামনা রইল এবং তারা বাংলাদেশকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক। তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই রাজনৈতিক দল আসলে বাংলাদেশে কতদিন টিকবে বা তারা তাদের লক্ষ্যে অটুট থাকতে পারবেন কিনা বা তারা বাংলাদেশকে আসলে নতুন একটা দিকে নিয়ে যেতে পারবেন কিনা, একটা সুন্দর সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলে দিতে পারবেন কিনা, এটাই হচ্ছে সবার প্রশ্ন। এবং আপনাদের কি কি প্রশ্ন আছে এবং এই দল বা বিভিন্ন বিষয়ে আপনারা কে কি জানতে চান, আপনাদের কার কি মতামত, সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।